আপনি তো রাজনীতিবিদ, দেশটা চালান। আপনি মেধা প্রজ্ঞা দিয়ে আপনি দেশ চালাচ্ছেন, বাজেট দিবেন, পুরো 18 কোটি লোক ভাগ্য নিয়ন্ত্রণ করেন বেআইনি ভাবে বসে আপনি। তো আপনি কি করে আশা করেন যে আপনি দেশে আইন এস্টাবলিশ করবেন? কি করে আশা করেন? আপনি কি বিগত সরকারের পরিণতি দেখেন নাই? আপনি ইউনূস সরকারের নিন্দা হচ্ছে হরহামেশা আপনি দেখছেন না? বিগত সরকারে চলে গেল, যারা আয়নাগর বানাইছিল, বিডিআর হত্যা হয়েছিল, শাপলা চত্বরে হত্যা হয়েছিল, এগুলো আপনি জানেন না? ব্যাংক লুট করলে কি হয় আপনি জানেন না? পালাইতে হয়। তারপরে তো আপনি সেই ইসলামী ব্যাংক আবার তার হাতেই তুলে দিচ্ছেন যে নাকি ইসলামী ব্যাংক লুট করেছিল। তো আপনি রাষ্ট্রের দায়িত্ব বসে আপনার 20-50 জন লোক, অথবা টোটাল পার্লামেন্টে আপনি 213 জন লোক, এন্টার পার্লামেন্ট মিলে 300 লোক, 300 লোক মিলে আপনার যৌথভাবে 100% সংবিধান লঙ্ঘন করে, আইন ব্রেক করে, বিগত সরকারের পরিণতি জানার পরেও আপনারা সেভাবে কাজ করতেছেন। আর আপনি বলতেছেন আপনি আইন দিয়ে দেশ শাসন করেন। কিভাবে? আপনি আগে নিজে আইন মানেন, তাইলে আপনাকে মানুষ ফলো করবে। আপনি আইন মানবেন না, আপনি যত আইনই করেন কাজ হবে না, কারণ আপনি আইন মানছেন না। আমি আবারও রিপিট করছি, রাজনীতিদাতাদের মেধা প্রজ্ঞার দোহাই দিয়ে দেশ চালাইতে চান, আপনারা কনফার্ম করছেন আপনারা বেআইনিভাবে থাকেন, আপনারা কোনো আইন মানেন না। এবং আইন ভাঙলে কি হয়, শেখ হাসিনার সেটা দেখাই দিছে যে যদি সংবিধান ফলো না করে মানুষকে যদি নির্যাতিত করেন, মানুষকে যদি হত্যা করেন, বিডিআর হত্যায়, এই সমস্ত ঘটনা করার খেসারত যে হাসিনার পালাইতে হয়েছে, শেখ হাসিনার। আপনারা কি সেইটা নিছেন? তো ক্রিমিনালরা যেভাবে করে, আপনার রাজনীতিবিদরা সেইভাবে রাজনৈতিক ওয়াদা, রাজনৈতিক ল, সামাজিক ল সব ব্রেক করতেছেন, সাংবিধানিক ল ব্রেক করতেছেন। সুতরাং আপনি আইন দিয়ে দেশ চালাইতে, নিজে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হবেন আপনার কথা কেউ শুনবে না। সুতরাং পরিণতি খুব ভালো দেখছি না।